আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন, প্রফেসর অফ ইউরোলজি। আমাদের সমাজে একটা অসুখ আছে মানুষের মধ্যে, যে অসুখটা গোপনে থাকে এবং গোপনে থাকে বিধায় এর চিকিৎসা খুব কম হয়, এক্সপ্লোর কম হয়, কিন্তু এর যে ক্ষতিকারক দিকটা সেই দিকটা মানুষের মধ্যে চলতে থাকে, সোসাইটির মধ্যে চলতে থাকে এবং বড় রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং হয়ও। যেমন পারিবারিক কলহ অনেক কারণেই ঘটে। এই পারিবারিক কলহের মধ্যে একটা কারণ আছে যে কেউ কনজুগালি কোনো কাপল যদি খুশি না থাকে, নিজেদের একজনের উপর যদি সুখী না থাকে, তো তখন দেখা যায় যে তাদের একটা অতৃপ্তি সবসময় লেগে থাকে এবং এই অতৃপ্তি থেকেই তাদের আস্তে আস্তে বড় বড় ঘটনা ঘটতে থাকে। এরকম গোলমাল ঘটে, তারপরে গোলমালটা আরো একটু বড় পর্যায়ে চলে যায়, তখন এমনকি বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স পর্যায়ে চলে যায়। এই জন্য একটা সচেতনতা যে আমাদের মধ্যে গোপন অসুখ যেগুলো আছে এগুলো আমরা সচেতন হই। এই গোপন অসুখের কারণে আমাদের সোসাইটিতে অনেক ইমব্যালেন্স ঘটে। যেমন পুরুষ মানুষরা যখন অক্ষম থাকে তখন তাদের লাইফটা অনেক সংকীর্ণতায় চলে আসে। যেমন নিজে কোথাও যে শান্তি পায় না, কোনো কাজের তৃপ্তি থাকে না এবং ওয়াইফের কাছে সবসময় একটা নিজের থেকে ছোট হয়ে থাকার প্রবণতা, এই প্রবণতাটা আসে। তো এইটা যে একটা অসুখ এবং এই অসুখের চিকিৎসা আছে, এই অ্যাওয়ারনেসটা হলো আমাদের উদ্দেশ্য, যে মানুষ সচেতন হোক যে এই অ্যাওয়ারনেসটা যদি এসে যায় তাহলে তাদের চিকিৎসাটা হবে। যেমন অনেক অসুখ আছে, যেমন আগে গলগণ্ড হতো, আয়োডিনের অভাবে গলা ফোলা অর্থাৎ থাইরয়েড এনলার্জমেন্ট হতো। এখন এই সচেতনতার কারণে এখন এটা কমে গেছে। লবণের মধ্যে আয়োডাইজড সল্ট এখন পাওয়া যায়। এই যেমন এই যে সচেতনতার কারণে আমাদের থেকে এই অসুখটা চলে গেছে। যেমন স্মল পক্স, এই অসুখটা এখন নাই, সচেতনতা বাড়ছে, এর প্রতিষেধক আবিষ্কার হয়েছে, সেগুলো যখন লোকে নেয় তখন সেই অসুখ থেকে বেঁচে থাকার একটা প্রবণতা হয়ে যায়। সেই একই রকম ভাবে একটা গোপন অসুখ যে বিশেষ সময় দুর্বলতা পুরুষের, এটার চিকিৎসা আছে এবং অনেক আগের থেকে যদি চিকিৎসা নেয় কঠিন পর্যায়ে যাওয়ার আগেই সমাধান হয়ে যায় এবং সংসারে শান্তি থাকে, বাচ্চা কাচ্চা ঘরে আসে এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে। একটা সংসার, একটা বিবাহ বিচ্ছেদ অনেক বড় ঘটনা মানুষের জীবনের জন্য। এটা খুবই একটা গর্হিত একটা কাজ। এই গর্হিত কাজটা দেখা যায় যে নেপথ্যে এর ভিতরের কারণ থাকে এই গোপন অসুখ। এই গোপন অসুখের কারণেই আলটিমেটলি যে ডিভোর্স হয়ে যায়। যেমন আগে তালাকের যে একটা পদ্ধতি আছে, যে খোলা তালাক, যে স্ত্রীরা তালাক দিয়ে চলে যায় এবং স্বামীকে অ্যাপিল করে যে আমি থাকবো না তোমার সাথে, তখন স্বামী দেয় যে তালাক, এটাকে খোলা তালাক বলে। এই যে খোলা তালাক যেগুলো হয়, ম্যাক্সিমাম অংশই দেখা যায় যে তাদের এই গোপন অসুখ থাকে। এই গোপন অসুখ থেকে আস্তে আস্তে তিল তিল করে জমতে জমতে অনেক বড় রকমের ঘটনা এসে দেখা দেয়। তো সবাই সচেতন হই যে বিশেষ সময় দুর্বলতা, এই অসুখের চিকিৎসা আছে এবং চিকিৎসা নিলে এটা সংসারে শান্তি ফেরত আসে এবং সবাই সুখে শান্তিতে চলতে পারে, কোনো অসুবিধা হয় না। ঘরে যেমন বাচ্চা আসে একই সাথে শান্তি ফেরত আসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।